নমস্কার বন্ধুরা, আমি শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি ও আমার পরিবারও আছি তোমাদের ভালোবাসায়, মোটামুটি চলে যাচ্ছে। তো সকালবেলায় একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সকালের শুরুটা আমি এভাবেই করেছি। আমার সমস্ত টবের ফুল গাছগুলো দেখো, তোমাদের দেখালাম একটু। আর এই যে পালং শাকগুলো একটু বড় হয়েছে, আর এখানে গাঁদা ফুল, নয়নতারা, দোপাটি সব রকম ফুল বেশ একটা দুটো করে গাছে ফুটেছে। বেশ সুন্দর লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগে, নিজের গাছ তৈরি করা গাছে যদি ফুল আসে তাহলে বেশ ভালো লাগে, তাই না? আর এখানে দেখো, তারপর আমি সমস্ত ফুল গাছগুলোতে জল দিয়ে এসে আবার আমার বাড়ির কাজ শুরু করলাম। সকালে উঠেই আগে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে বাইরেরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। কারণ ঘর তো প্রতিদিন মোছা যায় না, যেহেতু ঘর তো এখনও প্লাস্টার হয়নি, মানে নিচটা আর কি, মেঝেটা তো হয়নি, শুধু রান্নাঘর আর বাথরুমের মেঝেটা হয়েছিল, সেই জন্য মোছা যায় না। প্রতিদিন ঝাড় দিয়ে দেই, বৃহস্পতিবার করে যেদিন পারি তখন আমি ঘরটা মুছে নিই। আর ঘর ঝাড় দেওয়ার পরে এদিকে মাম্মাও উঠে গেছে, তো ভাবলাম বিছানাটাও তুলে নিই, তারপরে রান্নাঘরে যাব। রান্নাঘরে চলে গেছি, অনেকক্ষণ ভাতটা বসানো আছে, তো ভাতটা হচ্ছে হোক, এদিকে আমি ভাত আর ডাল মনে হয় বসিয়েছি, তো এদিকে বিছানাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবার রান্নাঘরে যাব। মানে একসাথে আমি অনেকগুলো কাজ করি, একটা কাজ নিয়ে থাকলে আমার হয় না। আর জানলাটা খুলে দিচ্ছি, কারণ বাইরে সুন্দর রোদ বেরিয়েছে, আর বিছানায় এসে রোদটা পড়ে, ঘরের জানলা দিয়ে রোদ ঢুকলে বেশ ভালো লাগে, আর বিশেষ করে যদি বিছানায় রোদটা পড়ে। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করে নিলাম, অনেক কথা বলে নিলাম। তো তোমরা এবার ভিডিওটা দেখো, আর এখনও পর্যন্ত যারা লাইক করোনি অবশ্যই লাইক করে ভিডিও দেখো, আমার পাশে থেকো। তোমাদের অনেক অনেক ভালোবাসা, তোমরা আমি জানি সবসময় আমাকে ভালোবাসা দিয়ে আসছো এবং আমার পাশে আছো। আর বন্ধুরা জানো তো, আমি আমার ছেলের পড়াশোনার চাপ নিয়ে ভালো মতো ভিডিও তৈরি করতে পারছি না, আর দিতে পারছি না, আর তোমাদের সকলকে আমি ঠিকভাবে সাপোর্টও করতে পারছি না। তো তোমরা আমাকে ভুলে যেও না, আমি যতটা পারবো সবসময় তোমাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আর বেশি কথা বলবো না, এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালের কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে গেলাম। মেয়েকে খাইয়ে নিচে ঠাম্মির ঘরে দিয়ে আমি ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে গেলাম। অটোতে আছি, আর আমার হাজব্যান্ডও
অফিসে বেরিয়ে যাবে, ও একটু পরে বেরোবে, আমি একটু তাড়াতাড়ি বেরোলাম কারণ টাইমে আমাকে স্কুলে পৌঁছাতে হবে। তো জানি না আমি স্কুলে যাওয়ার পরে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারবো না, তারপর বাড়ি ফিরে এসে ততটা পারবো করবো। তো চলো তোমরা দেখো ভিডিওটা। তারপর বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় ছেলে যোগা করছে আর মেয়েও ছেলেকে দেখে দেখে কপি করছে। দেখো ও একটা গ্লাস নিয়ে নিয়েছে, সেই গ্লাসের মধ্যে জাম করছে। ছেলে তো বালতির উপরে করছে আর মেয়ে দেখো একটা গ্লাসের উপরে জাম করছে। দুজনাই যোগা করছে। আমি ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবে। তারপর ও পড়াশোনা করছে আর আমি একদম চলে এসেছি রাতের রান্নাঘরে। দেখো ভাত করে নিয়েছি আর দুপুরের তরকারি সব একটু একটু আছে, তো ফুলকপি ভাজা করব দেখি। আর এদিকে এই দেখো এক বালতি কেচেও নিয়েছি আর কুর্তিটা উপরে রেখেছি, এর সাথে রাখিনি কারণ রং উঠছে, জামা কাপড়ে মিশে যাবে। তারপরে বন্ধুরা আমি একসাথে এতগুলো কাজ করি, মানে রান্না বান্না করি, জামা কাপড় কাচি, রাতে আমি কিছুটা কেচে নিই কারণ আমার মেয়ের প্রচুর জামা কাপড় হয়, সকালে কাচতে গেলে মানে অনেকটা টাইম লেগে যায়, তাই আমি কিছুটা কেচে কমিয়ে রেখে দিই, তারপরে আবার সকালে যা জামা কাপড় হয় সেটা কাচি। তো বন্ধুরা আর আমি এখানে ভয়েস দিচ্ছি, জানো তো ভয়েসটা মিউট করেছি কারণ আমার ছেলে 24 ঘন্টা হনুমান চল্লিশা শুনতে থাকে, তার কারণে তো কপিরাইট আসবে, খুব ভয় পাই কপিরাইটে, সেই জন্য ভয়েসটা মিউট করে আমাকে নতুন করে আবার ভয়েস দিতে হলো জানো। আর ছেলের পড়াশোনা, ও পড়াশোনা করবে কিন্তু হনুমান চল্লিশা ও চালাবে, বুঝলে, এটাই হচ্ছে কথা। যাই হোক তারপরে চলে আসলাম, দেখো তোমাদের বললাম না যে আমি একটু ফুলকপি করব, তো সেই ফুলকপিটা কাটতে চলে আসলাম। কিন্তু ছেলের মাঝে মাঝে গিয়ে দেখে আসছি ও পড়াশোনা করছে, ওকে লেখা দিয়ে আসছি, তারপর বাড়ির কাজ করছি, মানে এতগুলো একসাথে সামলাচ্ছি। আর ওর এখন এত পড়াশোনার চাপ হয়ে গেছে না, মানে কি বলবো, ঠিকঠাকভাবে আমি ভিডিও করতে পারছি না আর দিতেও পারছি না, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, আমি আর বেশি বকবক করছি না। পরিষ্কার করে নিলাম, নিরামিষ, আর রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন ধুয়ে নিয়েছি, সব কাজ কমপ্লিট। দেখো দেখো সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে তোমার এই দুধ খাবো রাতে, তারপর ঘুমিয়ে পড়বো। দুধটা খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো, সবাই অনেক অনেক ভালো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, সবাইকে টাটা, গুড নাইট, রাধে রাধে।